গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 47 নম্বর ক্লাস, এবং 47 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ। তো পার্সেন্টেজের উপর থেকে অলরেডি আমরা দুটো ক্লাস দেখে নিয়েছি। আজকে তোমাদের পার্ট নাম্বার 3 ক্লাস থাকছে। তো আশা করি প্রত্যেকে আগের ক্লাস দুটো দেখে এসো। এর পাশাপাশি আগে অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে ম্যাথের উপর থেকে, সেই ক্লাসগুলো আশা করব তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন থাকছে 21 নম্বর কোশ্চেন, এবং সম্ভবত এটা আমরা গত দিনের ক্লাসে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা বাড়িতে করেছো এবং অ্যান্সার করেছো, ওয়েল অ্যান্ড গুড। যারা করোনি, কিছু বলার নেই, কারণ হোমওয়ার্ক দেই বা না দেই তোমাদের কোনো যায় আসে না। তো যাই হোক, লাস্ট কোশ্চেন আমরা 20 নম্বর কোশ্চেন যেটা করেছিলাম, একদম সেম টাইপের কোশ্চেন আমরা করেছিলাম, সুতরাং হোমওয়ার্কের অ্যান্সার প্রত্যেকের করা উচিত ছিল। যাই হোক, এখানে কি বলেছে, ইফ টু নাম্বার আর 30% অ্যান্ড 37% রেসপেক্টিভলি লেস দেন দ্য থার্ড নাম্বার। কি বলেছে, দুটো নাম্বার আছে, একটা হলো ফার্স্ট নাম্বারকে ডিনোট করেছে 30% কম দিয়ে, আর সেকেন্ড নাম্বার হলো 37% কম, যেটা বলেছে সেটা হলো সেকেন্ড নাম্বার। তো কি বলেছে, তৃতীয় নাম্বারের থেকে প্রথম নাম্বার 30% কম, এবং দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বারের তুলনায় 37% কম। জানতে চেয়েছে সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন ফার্স্ট নাম্বার। দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারের থেকে কত পার্সেন্টেজ কম, সেটাই এখানে জানতে চাইছে। তো যেমনটা আমরা আগের কোশ্চেনটা সলভ করেছি 20 নাম্বার কোশ্চেন, ঠিক একইভাবে সলভ করব। তিনটে নাম্বার ধরে নেব, প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার এবং এখানে হলো তৃতীয় নাম্বার। তো তৃতীয় নাম্বারকে আমি ধরে নিলাম 100, তৃতীয় নাম্বারকে আমি ধরে নিলাম 100। কারণ কি, কারণ বাকি যে দুটো সংখ্যা আছে সেগুলো তৃতীয় নম্বরের রেসপেক্টে, মানে কন্ডিশন যেটা দেওয়া আছে তৃতীয় নম্বরের রেসপেক্টে কন্ডিশন দেওয়া আছে। তো এখানে দেখো কি বলছে, এখানে বলেছে যে ফার্স্ট নাম্বার ইজ 30% লেস দেন দা থার্ড নাম্বার। প্রথম নাম্বার কি, প্রথম নাম্বারটা তৃতীয় নাম্বারে 30% কম। তাহলে 30% কম যদি হয় এবং তৃতীয় নম্বর যদি আমি 100 ধরি, তাহলে প্রথম নম্বর কত হবে, প্রথম নম্বর হবে 70। এবার অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ যারা আগের দিনের ক্লাস দেখোনি বা প্র্যাকটিস করে আসোনি লাস্ট দুটো ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়েছে। তো কিভাবে দেখো, একবার এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলো। তো তৃতীয় নাম্বার কত ছিল, তৃতীয় নাম্বার আমি ধরেছিলাম 100। 100-র 30% আগে বার করো, যেটা কমবে। তো 100-র 30% মানে কি, 30/100। 100 কেটে গেল, কত পড়ে থাকলো, পড়ে থাকলো 30। 30 এখানে পড়ে থাকলো। তাহলে 30 কি হবে, 30 কম হবে। কিসের থেকে কমবে, তৃতীয় নম্বরের থেকে 30 কমবে। তৃতীয় নম্বর 100, তার থেকে 30 কমিয়ে দাও, পেয়ে গেলে এখান থেকে 70। আশা করি বোঝাতে পেরেছি যে 70 কিভাবে আসলো। একইভাবে এখান থেকে দেখো, সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে কি বলছে, সেকেন্ড নাম্বার তৃতীয় নাম্বারের থেকে 37% কম। 37%। তাহলে তৃতীয় নাম্বার 100, 100 থেকে 37% যদি কম হয়, তাহলে সেকেন্ড নাম্বার কি হবে, সেকেন্ড নাম্বার হবে 63। কিভাবে, ওই একই লজিকে যেভাবে আমরা 70 পেয়েছি। এবার এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 70-এর থেকে 63 কত কম, অর্থাৎ প্রথম নাম্বারের থেকে সেকেন্ড নাম্বার কত কম, এখানে দেখতে পাচ্ছ 7 কম। কত কম, 7 কম। কিসের রেসপেক্টে বার করতে বলেছে, তার নাম কিন্তু লাস্টে লেখা থাকে। তো ফার্স্ট নাম্বারের রেসপেক্টে বার করতে বলেছে, যে সেকেন্ড নাম্বার কত কম সেটা বার করতে বলেছে কার রেসপেক্টে, ফার্স্ট নাম্বারের রেসপেক্টে। তো ফার্স্ট নাম্বার কত, ফার্স্ট নাম্বার হলো 70। 70 কে নিচে লেখো, 70 কে নিচে লেখো। কত কম বলেছে, 7 কম, উপরে লেখো 7। একের মধ্যে কত, 100-র মধ্যে কত। তো এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 7 দিয়ে কাটলে 7 10 কে 70, 10 দিয়ে কাটলে একটা শূন্য কেটে গেল, পড়ে থাকলো কত, 10%। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 10%। সেকেন্ড নাম্বার প্রথম নাম্বারের থেকে কত পার্সেন্টেজ কম, 10% কম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, যদি কোশ্চেনটা এখানে একটুখানি ঘুরিয়ে দিত, যদি বলতো যে প্রথম, এখানে যদি বলতো উল্টো, এখানে কি বলেছে, সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দেন ফার্স্ট নাম্বার। যদি বলতো
যে ফার্স্ট নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্টেজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড নাম্বার, অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি। তাহলে কত বেশি দেখো, 63 থেকে 70 কত বেশি, 7 বেশি। এবং সে তখন কি হবে, তখন সেকেন্ড নাম্বারের রেসপেক্টে বার করতে বলেছে, তখন এখানে নিচে যে যার রেসপেক্টে বার করতে বলবে সেটাকে নিচে লিখবে। কত বেশি বলেছে, 7 বেশি বলেছে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 7 দিয়ে কাটলে 7 নং 63, তাহলে 10/9 মানে 11.1% বেশি, 11.1% বেশি। অর্থাৎ প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারের থেকে 11.1% কি হবে, বেশি হবে। তো দুটো কন্ডিশনই কিন্তু এক্সামে পড়ে, দুটো কন্ডিশনই এখান থেকে বলে দিলাম, বাড়িতে প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে ইন এ কলেজ গার্লস অ্যান্ড বয়েজ স্টাডি ইন দ্য রেশিও 4:5 রেসপেক্টিভলি। আউট অফ দিস 70% গার্ল অ্যান্ড 90% আর অ্যাডাল্ট, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ। আচ্ছা, কোশ্চেনটা একটুখানি ভুল আছে, কারেকশন করে নাও। এখানে লিখে নাও অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ আর নট অ্যাডাল্ট, approximately what percentage are not adult। একটুখানি কারেকশন করে নাও, আর নট অ্যাডাল্ট, অ্যাডাল্ট কত পার্সেন্ট অ্যাডাল্ট না অ্যাপ্রক্সিমেটলি টোটালের উপরে, সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে দেখো সবার প্রথমে গার্লস এবং বয়েজের কি দেওয়া আছে, রেশিও দেওয়া আছে। গার্লস এবং বয়েজ এর কি দেওয়া আছে, রেশিও কত, 4:5, 4:5 রেশিও দেওয়া আছে। এবার এখান থেকে বলছে যে 70% অফ গার্লস অ্যান্ড 90% অফ বয়েজ আর অ্যাডাল্টস। আচ্ছা, এটা দুটো প্রসেসে সমাধান করা যায়। একটা হলো লিনিয়ার মেথড, যেটা বেস্ট মেথড, আরেকটা হলো বেসিক মেথড বা অ্যাজাম্পশন মেথড বলতে পারো। এখানে দেখো গার্ল এবং বয়েজের রেশিও কত বলেছে, বলেছে 4:5। তো আমি এখানে গার্লসটাকে আমি ধরে নিচ্ছি, আমি যদি এর সাথে এই দিকে 10 গুণ করি এবং এদিকে 10 গুণ করি, বা এখানে 100 গুণ করি বা এখানে 100 গুণ করি, কোনো ব্যাপার না, কারণ রেশিও মানে কেটে যাবে। তো আমি সাপোজ এই 4-4-এর সাথে এখানে 10 গুণ করলাম, 5-এর সাথে 10 গুণ করলাম, তাহলে কত হচ্ছে, এখন ধরে নিচ্ছি টোটাল গার্লসের সংখ্যা 40 হলো, এখন টোটাল বয়েসের সংখ্যা হলো কত, 50। টোটাল বয়েসের সংখ্যা হলো কত, 50। এবার দেখো এখান থেকে বলছে যে 70% গার্লস আর অ্যাডাল্ট। তো 40 জনের মধ্যে 70% যদি অ্যাডাল্ট হয়, তাহলে নট অ্যাডাল্ট কত পার্সেন্ট। তো 100 থেকে বিয়োগ করো 70%, বিয়োগ করলে কত হচ্ছে, 30% হলো নট অ্যাডাল্ট। অর্থাৎ 40-এর 30%, 40-এর 30% মানে নিচে 100 চলে আসলো, 0 0 0 0 কেটে গেল। নট অ্যাডাল্টের সংখ্যা কটা, নন অ্যাডাল্টের সংখ্যা হলো 12 জন। একইভাবে এখান থেকে বয়েজদের ক্ষেত্রেও বার করতে পারবো। তো বয়েজদের ক্ষেত্রে অ্যাডাল্টের সংখ্যা বলে দিয়েছে দেখো কোশ্চেনে, 90% অ্যাডাল্ট। তো 90% যদি অ্যাডাল্ট হয়, তাহলে 100 থেকে 90% বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে নট অ্যাডাল্টের সংখ্যা পেয়ে গেলাম কত, 10% হলো নট অ্যাডাল্ট। তাহলে 50-এর 10%, তো 10 বাই কত হবে, 10/100, 0 0 0 0 কেটে গেল, কত হলো নট অ্যাডাল্টের সংখ্যা, 5টা। নট অ্যাডাল্টের সংখ্যা কত হলো, 5টা। তাহলে টোটাল নন অ্যাডাল্টের সংখ্যা কত হলো, টোটাল নন অ্যাডাল্ট, নন অ্যাডাল্ট, নন অ্যাডাল্টের সংখ্যা কত পেলাম আমি এখান থেকে, 12 জন, আর ওদিক থেকে 5 জন। তো 12 আর 5 কত হচ্ছে, 17 জন হলো নন অ্যাডাল্টের সংখ্যা। আর টোটাল অ্যাডাল্টের সংখ্যা আমি ধরে নিয়েছিলাম এদিকে 40, এদিকে 50, যোগ করলে কত হচ্ছে, 50 আর 40 90 জন। তাহলে টোটাল টোটাল গার্লস এবং বয়েজের সংখ্যা ধরে নিয়েছিলাম কত, 90 জন, কারণ গার্লস 40 রেশিও থেকে আর বয়েজ 50, কত, 90 জন।
তাহলে টোটাল 90 জন যদি ছাত্রছাত্রীর সংখ্যা হয়, তার মধ্যে যদি 17 জন নন অ্যাডাল্ট হয়, তাহলে একের মধ্যে কত, 100-র মধ্যে কত পেয়ে যাব আমি নন অ্যাডাল্টের অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ। তো এখান থেকে দেখো 0 0 কেটে গেল, এখান থেকে 170 বাই কত হচ্ছে 9, 170 বাই 9% হয়ে যাচ্ছে, 170 বাই 9% হয়ে যাচ্ছে নন অ্যাডাল্টের সংখ্যা। তো এখান থেকে 9 1-কে 9 1 দিয়ে যাচ্ছে, 9 1-কে 9, আর ওদিকে হাতে 8 থাকলো, 9 নং 81, প্রায় 19%, প্রায় 19%, প্রায় অ্যান্সার আসবে কত 19%। অপশন নাম্বার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে বলেছে, এখানে বলেই দিয়েছে কোশ্চেনে অ্যাপ্রক্সিমেটলি হট পার্সেন্টেজ, তো 19% হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো এটা একটা মেথড। আরেকটা মেথড দেখিয়ে দিচ্ছি এখান থেকে, সেকেন্ড মেথড বা অর দিয়ে লিখতে পারো, এটা সব থেকে বেস্ট মেথড। এখানে কি কি বলেছে সেটা একটুখানি আগে লিখে নাও। গার্লস এবং বয়েজ, গার্লস এবং বয়েজ এর রেশিও কত বলেছে, বলেছে 4:, কত 4:5। গার্ল এবং বয়েজের রেশিও 4:5, তাহলে 4:5 হলো গার্লস এবং বয়েজের রেশিও। এই দুটোকে যদি আমি যোগ করি রেশিওতে, তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা পাবো। তাহলে 4 আর 5 যোগ করলে কত হলো, 9 জন হলো টোটাল ছাত্রছাত্রী, টোটাল গার্লস এবং বয়েজের সংখ্যা। এবার এখান থেকে বলছে কোশ্চেনে 70% গার্লস আর অ্যাডাল্ট, কতজন অ্যাডাল্টের সংখ্যা বলেছে, অ্যাডাল্টের সংখ্যা কত বলেছে, গার্লসের অ্যাডাল্টের সংখ্যা বলেছে 70%, আর বয়েজের অ্যাডাল্টের সংখ্যা বলেছে 90%। তাহলে 70% যদি গার্লস অ্যাডাল্ট হয়, তাহলে নন অ্যাডাল্টের সংখ্যা কত হবে, নন অ্যাডাল্টের সংখ্যা কত হবে, নন অ্যাডাল্টের সংখ্যা গার্লসের ক্ষেত্রে হবে 30%, বয়েজের হবে 100 থেকে 90% বাদ দিলে 10%। তো সেগুলো আমি এর নিচে লিখছি, গার্লসেরটা গার্লসের নিচে 30%, বয়েজেরটা বয়েজের নিচে 10%, এবং টোটালের ওপর কত সেটা আমি জানি না, তো সেটা আমি ধরে নিলাম x%। এবার গুণ করে যোগ করো, অর্থাৎ গুণ বলতে 4 আর 30 গুণ করো, 5 10 গুণ করো, 9 এবং x গুণ করো, পার্সেন্টেজ উভয় দিকে আছে তো পার্সেন্টেজ কেটে যাবে। তো এখান থেকে গুণ করো 4 ইন্টু কত 30 প্লাস 5 ইন্টু কত 10, আর 9 ইন্টু x মানে 9x। তো এখান থেকে কত হচ্ছে 3 4 12, 120, আর এখানে 50 সমান 9x। 9x কে এক সাইডে নিয়ে আসছি, 9x সমান কত হচ্ছে 120 আর 50 যোগ করলে 170, x সমান কত হবে 170 বাই 9, পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেট আসবে 19%, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে কত 19%, 19% এর সঠিক অ্যান্সার হবে। সব থেকে এটা হলো লিনিয়ার মেথড, বেস্ট মেথড। তবে দুটো মেথড দেখিয়ে দিলাম, দুটোই কিন্তু প্র্যাকটিস করবে। আচ্ছা, চলে আসো পরের কোশ্চেন আসার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি গ্রুপ ডি এর প্রিলি, মেন্স এবং এর পাশাপাশি তোমাদের এসএসসির যাবতীয় এক্সাম, পিএসসির যাবতীয় এক্সাম এবং স্টেটের পুলিশের প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলছি তোমরা এই ক্লাসগুলো, ম্যাথের যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করে নেবে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সামের ক্লাস, যেমন পুলিশের এক্সাম, এসএসসি যাবতীয় এক্সাম, এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরো একটা কথা বলবো, কেউ রেকর্ডেড ক্লাস যদি দেখে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর প্রত্যেকটা যে এক্সামের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে
আমাদের এই সমস্ত এক্সামের ব্যাচে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। কোনো রকম ফিস লাগে না হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে বা কোনো রকম ক্লাস করতে। আর কোনো রকম যদি কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে সেটাও শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং, ইংলিশ এবং এখান থেকে পেয়ে যাবে তোমরা ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরে কোশ্চেন চলে আসো, বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ ইকুয়াল 20% of the bigger number of those two numbers. If the smaller number is 20, then what will be the bigger number? Easy question. কি বলেছে, আমি ধরে নিচ্ছি বিগার নাম্বার আমি ধরে নিচ্ছি x, স্মলার নাম্বার বলে দিয়েছে, স্মলার নাম্বার কত বলে দিয়েছে, স্মলার নাম্বার বলে দিয়েছে 20, স্মলার নাম্বার কি বলেছে 20। তো কি বলছে, বলছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ ইকুয়াল টু 20% অফ দ্য বিগার নাম্বার। তো বিগার নাম্বার আমি ধরেছি কি, ধরেছি x। তো x এর 20% মানে 20/100। এটা কার সমান হবে, এটা সমান হবে দুটো নাম্বারের ডিফারেন্স। তো বড় নাম্বারের থেকে ছোট নাম্বার বিয়োগ করে দিই, বড় নাম্বার x, ছোট নাম্বার 20 বিয়োগ করে দিলে তার সমান হবে। এবার এখানে কিছুই করণীয় না, জাস্ট ক্যালকুলেশন করে x এর ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে 20 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 20 100। তো x/5, এক্সটাকে এই সাইডে নিয়ে আসলে হয়ে যাচ্ছে -x সমান কত হচ্ছে -20। এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে নিচে 5 আর x -5x মানে -4x সমান সমান কত হচ্ছে -20। তো এখান থেকে মাইনাস আর এই মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 5 20। x এর ভ্যালু কি হচ্ছে, কোনায় কোনায় গুণ করে 5 5 কত 25। তো x এর ভ্যালু কত পেয়ে গেছো, x এর ভ্যালু মানে বিগার নাম্বার কত পেলে 25। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। বিগার নাম্বার কত সেটাই এখানে জানতে চাইছে, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 25, অপশন ডি। পরে কোশ্চেন, ইফ 20% of a number is 120, then what will be the 120% of that number? তো আমি ধরে নিচ্ছি ইফ কি বলেছে 20% অফ এ নাম্বার ইজ 120। কোনো একটা নাম্বার যেটা আমি ধরে নিচ্ছি x, তার কি বলেছে 20% এর ভ্যালু বলে দিয়েছে কত, 20% এর ভ্যালু বলে দিয়েছে 120। তো x এর ভ্যালু কত সেটা আগে বার করে নাও। তো পার্সেন্ট তুলে দিয়ে আমি নিচে লিখলাম 100, এখান থেকে 20 দিয়ে কাটলে 5 20 100, কোনাকুনি গুণ করলে x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছ 5 12 কত 60 মানে 600। তাহলে x এর ভ্যালু এখান থেকে 600 পেয়ে গেলে, এবার বলছে এই 600 এর বলেছে দেন হোয়াট উইল বি দা 120% অফ দ্যাট নাম্বার। তাহলে অফ দ্যাট নাম্বার বলতে কত, এই x এর কথা বলেছে, তাহলে এই 600 এর 120% এর ভ্যালু কত জানতে চেয়েছে। তো 120% মানে এখানে 120/100, 0000 কেটে গেল, 6 12 কত হচ্ছে 72, 720। এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন চলে আসো, বলেছে ইফ দ্য প্রাইস অফ পালস ইজ ইনক্রিজ বাই 25%, by how much its consumption be reduced so that her monthly expenses remains the same? ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে, বিশেষ করে তোমরা পুলিশের এক্সাম বা তোমরা রেলের যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, রেলের গ্রুপ ডির এক্সামেও কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পেয়ে থাকবে। আর এনটিপিসি বা পুলিশের এসআই এই সমস্ত এক্সামের জন্য একটু এর থেকে লেভেল একটু বেশি থাকে, তো সেটা এর পরবর্তীতে আসছি। আগে বেসিকটা জেনে নিই, তারপরে এর উপরে একটু লেভেল মডারেট করে
সেই টাইপের কোশ্চেনগুলো তোমরা পাবে এনটিপিসির এক্সামে বা এসএসসি সিজিএল এর এক্সামে। এগুলো বলতে পারো এসএসসির এমটিএস বা এসএসসির যে সমস্ত গ্রুপ ডির এক্সামগুলো হয়, জিডি কনস্টেবল এক্সাম হয়, সেখানে এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাবে। কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ পালস ইনক্রিজ বাই 25%। তো এখানে বলছে যে প্রাইস 25, আচ্ছা একটা জিনিস বলে দিই, রামবান থিওরি বলতে পারো, যে 25% ইনক্রিজ যদি কোনো কোশ্চেনে বলা থাকে এবং তারপরে যদি বলা হয় যে সেম জিনিস আমি করতে চাই, তাহলে ডিক্রিজ কত, এবং হাতে যদি তোমার সময় না থাকে, চোখ বন্ধ করে 20% মেরে চলে আসবে, অ্যান্সার ওই 20%ই হবে। আর একইভাবে 20% যদি বললো যে 20% প্রথমে বলে দিল ডিক্রিজ, তাহলে সেখান থেকে কত ইনক্রিজ করলে আগের ভ্যালু পাওয়া যাবে, তাহলে অ্যান্সার হবে 25%। এটা বলে দিলাম। যখনই কোনো এক্সামে দেখবে হাতে টাইম কম আছে, সলভ করার টাইম নেই, তোমরা 25% যদি ইনক্রিজ থাকে, তাহলে ডিক্রিজ ভ্যালু জানতে চাইলে 20% মেরে আসবে। আর উল্টো বলতে ভালোভাবে বলছি, যেটা ইনক্রিজ ডিক্রিজ সেটাও কিন্তু খেয়াল রাখবে, যে 25% ডিক্রিজ বলা থাকলো, ইনক্রিজ জানতে চাইলো, তখন কিন্তু ওই একই লজিক আসবে না। আর যদি বলা থাকে যে 20% ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ ভ্যালু জানতে চাইছে, তখন 25% ইনক্রিজ করতে হবে। যাই হোক, এখানে দেখো, এখানে বলছে যে দ্য প্রাইস অফ পালসেস ইনক্রিজ বাই 25%। তো আগে ধরে নাও, আগে কিছু একটা ভ্যালু ছিল কোন একটা জিনিসের, এবং এখনকার ভ্যালু। তো ধরো আগে কোন একটা জিনিসের দাম ছিল মনে করো 100 টাকা, এখন কি হচ্ছে 25% ইনক্রিজ হচ্ছে। তো 25% যদি ইনক্রিজ হয়, এখন দাম কত হচ্ছে, এখন দাম 125 টাকা হচ্ছে। এখন দাম কত হচ্ছে, 125 টাকা। কিন্তু কি করছে সেই ব্যক্তি, বাই হাউ মাচ পার্সেন্ট ইটস কনজাম্পশন রিডিউস, তার কনজাম্পশন কমিয়ে দিচ্ছে, যার ফলে সো দ্যাট হার মান্থলি এক্সপেন্সেস রিমেন্স দ্য সেম, এবং তার মান্থলি এক্সপেন্সেস মানে এখনো কিন্তু দাম বাড়া সত্ত্বেও, আগে 100 টাকা খরচ করে যে জিনিসটা নিয়ে আসতো, এখন সেই জিনিসটার দাম হয়ে গেছে 125 টাকা। তো এখন কি করছে, সে সেই জিনিসের পরিমাণ কমিয়ে দিচ্ছে। সাপোজ ধরো 100 টাকায় আগে 5 কেজি চাল কিনে নিয়ে আসতো, এখন সেই 5 কেজি চালের দাম মনে করো হয়ে গেছে 125 টাকা। তো সে কি করছে, সে এখন চাল কম কিনছে, সে আর 5 কেজি চাল এখন কিনছে না, কিন্তু খরচ সেই 100 টাকাই সেম রেখে দিয়েছে। তাহলে এখানে জানতে চাইছে যে সে কতটা পরিমাণ চাল কম কিনলো, মানে তার যে এক্সপেন্সেস সে কত কম করলো। তো এখান থেকে দেখো কত কত কম করতে হবে। তো দেখো এখান থেকে ডিফারেন্স কত, 100 এবং 125 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 25। তো 25 তাকে কিন্তু 25 ইউনিট তাকে কমাতে হবে। তো 25 ইউনিট কমাবে কতর উপরে, 125 এর উপরে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, 20% তাকে কনজাম্পশন কমাতে হবে, 20% কনজাম্পশন কমাতে হবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, বলছে দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই 25%। রাইসের প্রাইস কি হচ্ছে, 25% ইনক্রিজ হচ্ছে। হাউ মাচ পার্সেন্টেজ চেঞ্জ ইন কনজাম্পশন শুড বি এক্সারসাইজ so that the expenditure incurred on rice increase by 10%। কি বলছে এখানে, হাউ মাচ পার্সেন্টেজ চেঞ্জ ইন কনজাম্পশন, কনজাম্পশনে কত পার্সেন্ট আমার চেঞ্জ করতে হবে যাতে করে এক্সপেন্ডিচার কি হবে, এক্সপেন্ডিচার 10% ইনক্রিজ হতে পারে। তো দেখো এখান থেকে কিভাবে বার করব, এখানে আমি ধরে নিচ্ছি 100 টাকা আগের দাম ছিল, এখন কি হচ্ছে 100 টাকায় আমি ধরে নিচ্ছি 100 কেজি মাল কিনতাম, 100 টাকায় কি কিনতাম, 100 কেজি মাল কিনতাম, আমি ধরে নিলাম। এবার এখানে দেখো দাম কত ইনক্রিজ হচ্ছে, দাম ইনক্রিজ হচ্ছে 25%, দাম ইনক্রিজ হচ্ছে। আর এদিকে এক্সপেন্ডিচার আমি ইনক্রিজ করছি কত, দেখো এক্সপেন্ডিচার ইনক্রিজ করছি 10%। 10% কি করছি, এক্সপেন্ডিচার আমি এখানে বাড়াচ্ছি, ইনক্রিজ করছি। এখানে
জানতে চাইছে যে হাউ মাচ পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস কনজাম্পশন শুড বি এক্সারসাইজ। আচ্ছা, এখানে সব থেকে বেস্ট হবে আমি একটাই ভাবে ধরি, তাহলে সব থেকে বেস্ট হবে। দেখো, আগে আগে সে যখন বাজারে যেত, সে ধরো 100 টাকা নিয়ে বাজারে যেত। এবার এখন জিনিসের দাম কত বেড়ে গেছে? জিনিসের দাম বেড়ে 25%। যে জিনিসটা বাজারে গিয়ে সে 100 টাকায় কিনতো, এখন তার দাম বেড়ে গেছে কত? 25%। অর্থাৎ এখন 125 টাকা তার দাম হয়ে গেছে। এবার 125 টাকা দাম হওয়ায় এখন সে কি করছে? এখন সে 125 টাকার জিনিস না কিনে আগের থেকে মাত্র 10% দামটা সে তার নিজের খরচটা বাড়িয়েছে। অর্থাৎ আগে 100 টাকা নিয়ে বাজারে যেত, 100 টাকা খরচ করে কোনো একটা জিনিস কিনতো, এবং সেই জিনিসটার এখন দাম হয়ে গেছে কত? এখন দাম হয়ে গেছে 125 টাকা, 25% বাড়াতে। কিন্তু সে সেই জিনিসটা এখন কিনতে পারছে না পুরোটা, না কিনে কি করছে? বাধ্য হয়ে সে আরো 10% বেশি সে খরচ করছে। অর্থাৎ এখন সে খরচ করছে কত টাকা? এখন সে খরচ করছে 10% মানে 110 টাকা খরচ করছে। এবার এখানে জানতে চাইছে যে হাউ মাচ পার্সেন্ট চেঞ্জ ইন কনজাম্পশন, কনজাম্পশনে কত পার্সেন্ট সে চেঞ্জেস করছে। তো এখান থেকে দেখো কত পার্সেন্ট চেঞ্জ করছে, কত পার্সেন্ট ডিক্রিজ করছে। তো এখানে দেখো -15, 15% সে কমাচ্ছে। তো 15% কমাচ্ছে কিসের ওপরে? 125 টাকার ওপরে। কারণ এখন দাম কত? 125 টাকা। তো 125 টাকায় 15 টাকা কম জিনিস সে নিচ্ছে। 1 টাকায় কত জিনিস কম নিচ্ছে? 100 টাকায় কত কম নিচ্ছে? 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। কনজাম্পশন কত পার্সেন্ট কমিয়ে দিয়েছে? 12% ডিক্রিজ করেছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 10%। চিনির দাম 20% ইনক্রিজ হয়েছে। সেম টাইপের কোশ্চেন, হাউ মাচ পার্সেন্ট চেঞ্জ in its consumption should be exercised so that the expenditure incurred on sugar will increase by 50%। দেখো, 100 টাকা কি হচ্ছে? 100 টাকা আগে দাম ছিল কোনো একটা জিনিস সে বাজারে যখন কিনতো। ভালোভাবে বোঝো, যারা আগের কোশ্চেন বুঝতে পারোনি আরো আরেকবার এখান থেকে বুঝে নাও। বাজারে সে যখন যেত আগে 100 টাকা নিয়ে যেত এবং 100 টাকার কোনো একটা জিনিস কিনে নিয়ে আসতো। এখন কি হচ্ছে? সেই জিনিসটার দাম 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পাওয়ার অর্থ হলো এখন দাম কত হয়েছে? 120% দাম বৃদ্ধি, মানে এখন দাম হয়ে গেছে সেই জিনিসের 120 টাকা। 120 টাকা দাম হওয়াতে এখন সে ব্যক্তি কি করছে? তার যে এক্সপেন্ডিচার ছিল, তার এক্সপেন্ডিচার মানে কি? খরচ, ব্যয়। এক্সপেন্ডিচারের অর্থ কি? অর্থ হলো ব্যয় বা খরচ। সে খরচটাকে ইনক্রিজ করিয়েছে সুগারের, অর্থাৎ সে চিনি কিনতে যেত, তো সে চিনির জন্য এখন সে খরচটা ইনক্রিজ করিয়েছে, বাড়িয়েছে কত? 50% বাড়িয়েছে। কত পার্সেন্ট বাড়িয়েছে? 50%। তো 50% যদি সে বাড়ায়, তাহলে এখন সে কত টাকার চিনি কিনছে? 150 টাকার চিনি কিনছে। তাহলে এখন দাম 120 টাকা, কিনছে কত? 150 টাকার চিনি। তাহলে কত বেশি সে তার কনজাম্পশনটাকে ইনক্রিজ করেছে? তো 30 টাকার বেশি চিনি সে কিনছে, অর্থাৎ 30 টাকা সে বাড়িয়েছে। কত টাকার উপরে? 120 টাকার উপরে। 1 টাকার উপরে কত? 100 টাকার উপরে কত? 30 দিয়ে কাটলে 4 30 120, 4 দিয়ে কাটলে 4 25 100, অর্থাৎ 25% কি করেছে? ইনক্রিজ করেছে। 25% দাম 25% দাম ইনক্রিজ করিয়েছে। অপশন 25% কনজাম্পশন সে ইনক্রিজ করিয়েছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে ইফ দ্য প্রাইস অফ এ ফ্যান ইজ ডিক্রিজ বাই 15%, পাখার দাম কি বলছে? 15% ডিক্রিজ, দেন ইটস সেল ভলিউম ইনক্রিজ বাই 20%, হোয়াট ইজ দ্য নেট এফেক্ট অন দ্য ইনকাম? এইগুলো এসএসসি সিজিএল এ আসার মতো কোশ্চেন, এবং সিজিএল এ
প্রিলিতে তোমরা এই টাইপের কোশ্চেন বা এনটিপিসি এক্সামে এই টাইপের কোশ্চেন পাবে যদি লেভেল হার্ড করে। তো দেখো এখানে কি বলছে, ফ্যানের দাম ডিক্রিজ হয়েছে, ফ্যানের দাম কমে গেছে 15%, সেই কারণে তার সেল মানে তার বিক্রি বেড়ে গেছে কত পার্সেন্ট, 20% বিক্রি বেড়ে গেছে। তাহলে নেট প্রফিট কত পার্সেন্ট হয়েছে, বা যদি ডিক্রিজ হয় কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে, মানে নেট এফেক্ট কি হচ্ছে এর ফলে, সেটাই এখানে জানতে চেয়েছে। তো এখানে দেখো আগে আগে এবং পরে দুটো সেকশন ভাগ করে নিলাম, আগে ও পরে। তো ফার্স্টে প্রাইস নিয়ে আলোচনা করি, প্রাইস দাম নিয়ে আলোচনা করি। তো আগে আমি ধরে নিই যে 100 টাকা, ফ্যানের দাম ছিল 100 টাকা। এখন দাম কত হয়েছে, 15% যদি কমে যায়, 15% যদি কমে যায়, তাহলে 100 টাকা দাম থাকলে 15% কমে গেলে 100 থেকে 15 বাদ দিলে এখন ফ্যানের দাম হয়েছে কত, 85 টাকা দাম হয়েছে। এখন কত, 85 টাকা। এখান থেকে রেশিও বার করে নাও, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ প্রাইসের রেশিও, প্রাইসকে পি দ্বারা ডিনোট করছি, প্রাইসের রেশিও কত পাচ্ছ এখান থেকে, 20:17। এবার এখান থেকে বার করো পরিমাণ, ভলিউম। ভলিউম আগে সে কতটা জিনিস কিনে নিয়ে আসতো, তো আমি ধরে নিচ্ছি আগে 100টা ইউনিট জিনিস সেল হতো, মানে 100টা পাখা সে বিক্রি করতে পারতো। এখন কি হচ্ছে, এখন পাখার বিক্রি 20% বেড়ে গেছে, অর্থাৎ এখন সে কতগুলো পাখা বিক্রি করছে, 120টা পাখা এখন সে বিক্রি করছে। তাহলে এখান থেকেও রেশিও পেয়ে যাচ্ছ, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। তাহলে এখান থেকে ভলিউমের রেশিও, ভলিউমকে ভি দ্বারা ডিনোট করছি, ভির রেশিও কত পেলে, 5:6। আচ্ছা এগুলোকে আমি যদি এক জায়গায় লিখি, তাহলে এখান থেকে দেখো প্রাইসের রেশিও, প্রাইসের রেশিও কত, 20:17, 20:17। এটা হলো আগে, আর এটা হলো এখন বা পরে, পরে বা এখন। ভলিউমের রেশিও কি পেলে, ভলিউমের রেশিও পেলে 5:, কত, 5:6। তাহলে এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার কত, প্রাইসের রেশিও পেয়েছো কতগুলো কোয়ান্টিটি, তাহলে প্রাইস ইন্টু কোয়ান্টিটি গুণ করে দিলে তাহলে টোটাল খরচ কত তোমরা পেয়ে যাবে। টোটাল খরচ, সাপোজ ধরো তুমি বাজারে 100 টাকা নিয়ে গেছো এবং 100 টাকার তুমি 3টে জিনিস কিনলে, 100 টাকার কটা জিনিস, 3টে জিনিস কিনলে। তো 100 টাকাটা কি প্রাইস হলো, আর কোয়ান্টিটি কত হলো বা ভলিউম কত হলো, ভলিউম ধরো 3টে। তাহলে আমি তোমার যদি বলি তুমি কত টাকা খরচ করেছো, মানে এক্সপেন্ডিচার কত, তাহলে কি করবে, 100 টাকার 3টে জিনিস কিনেছো, তাহলে 3 × 100, মানে 300 টাকা তুমি খরচ করেছো। তো ঠিক তেমনি এখানেও প্রাইস ইন্টু ভলিউম করে দেবো, তাহলে আমি এখান থেকে এক্সপেন্ডিচার পেয়ে যাব। তাহলে এক্সপেন্ডিচার সমান, এখান থেকে দেখো 5 আর 20 গুণ করলে কত হচ্ছে, 100। তাহলে আগে 100 টাকা খরচ হতো, এখন কত হচ্ছে, 17 আর 6, 6 17 কত, 102। এখন 102 টাকা খরচ হচ্ছে, অর্থাৎ আগে আগে বিক্রি হচ্ছিল সেই দোকানের কত টাকার বিক্রি হচ্ছিল, 100 টাকার, এখন হচ্ছে 102 টাকার বিক্রি। সুতরাং লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 2 টাকা লাভ হয় কতর ওপরে, 100-র ওপরে লাভ হয় 2 টাকা। একের উপরে লাভ হয় কত, 100-র উপরে লাভ হয় কত। তো যখনই 100-র উপরে কিছু বার হবে সেটাকেই তোমরা ডাইরেক্টলি বলে দিতে পারবে যে সেটাই হয়ে যাবে পার্সেন্টেজ, অর্থাৎ 2% আমরা এখান থেকেই ডাইরেক্টলি বলে দিতে পারতাম, কারণ এখানে 100 এবং 100 কেটে যাবে, হয়ে যাবে 2% কি ইনক্রিজ। কোথায় আছে 2% ইনক্রিজ, ইনক্রিজ অফ 2%, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। আর এই কোশ্চেনটাই তোমরা আরো আরেকটা ভাবে সলভ করতে পারবে যদি তোমরা এর আগের ক্লাসগুলো দেখে থাকো, যেখানে তোমাদের সাকসেসিভ মেথড শিখিয়েছিলাম, এবং সাকসেসিভ মেথডে কি বলেছিলাম, বিশেষ করে যখন তোমাদের এরিয়া রেক্ট্যাঙ্গেল বলো বা স্কোয়ারের বলো,
বা সার্কেলের বলো, এর যে এরিয়াগুলোর যে সাকসেসিভ মেথডের অঙ্কগুলো করানো হয়েছিল এর আগের ক্লাসে, সেখানে বারবার বলেছিলাম যে দুটো সেম জাতীয় রেশিওর যদি গুণফল আকারে থাকে তাহলে আমরা সাকসেসিভের ফর্মুলা অর্থাৎ এবি ফর্মুলা ইউজ করতে পারি। তো আমরা এক্ষুনি জানলাম যে এক্সপেন্ডিচারকে ইএক্সপি দ্বারা আমি ডিনোট করছি। এক্সপেন্ডিচার সমান কি? এক্সপেন্ডিচার সমান সেই জিনিসের দাম এবং সেই জিনিসের কোয়ান্টিটিকে বলা হয় কি? ভলিউম। কোয়ান্টিটিকে বলা হয় ভলিউম। তো এক্সপেন্ডিচার সমান আমরা বলতে পারি প্রাইস ইনটু কি? প্রাইস ইনটু ভলিউম। এক্সপেন্ডিচার সমান প্রাইস ইনটু ভলিউম। তাহলে এখানে আমরা এক্সপেন্ডিচারকে দুটোর গুণফল আকারে লিখতে পাচ্ছি। তাই যদি কোনো সংখ্যার রেজাল্ট অন্য দুটো সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি তখন আমরা এ বি ফর্মুলা ইউজ করতে পারি। তো এ বি ফর্মুলা আমরা কি শিখে এসেছি? এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই কত? 100। তো এখানে দেখো ফর্মুলা আমি ইউজ করছি। এখানে কি বলছে? কোশ্চেনে বলেছে যে 15% প্রাইসে কি হচ্ছে? 15% ডিক্রিজ হচ্ছে। তো -15। তারপর দেখো বলছে যে ভলিউম কত হচ্ছে? 20% ইনক্রিজ হচ্ছে। ভলিউম বলেছে ইনক্রিজ আর প্রাইস বলেছে ডিক্রিজ। তো প্রাইস 15% ডিক্রিজ হচ্ছে, ভলিউম 20% ইনক্রিজ হচ্ছে। তো এখানে লেখো +20। প্লাস মাইনাস গুণ করলে কত হয়? গুণ করলে হয় মাইনাস। তো ওখানে বসালাম মাইনাস, উপরে এ ইন্টু বি মানে 15 ইন্টু 20 বাই কত? 100। 20 দিয়ে কাটলে 5 20 5 দিয়ে কাটলে 3 5 15, -15 প্লাস 20 মানে +5 আর -3, তার মানে কত হচ্ছে? 5 থেকে 3 বাদ দিলে 2। 2 এর আগে কিছু নেই মানে প্লাস সাইন আছে, প্লাসের অর্থ হলো ইনক্রিজ হওয়া অর্থাৎ 2% ইনক্রিজ। তো এই সূত্রে বসিয়েও চটজলদি তোমরা অ্যান্সার করতে পারো। তো এটা হলো সেকেন্ড মেথড বা অর দিয়ে তোমরা লিখে রাখতে পারো। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন কি বলছে? বলছে দেখো, when the price of salt increase from 28 টাকা 28 টাকা কেজি টু 30 টাকা পার কেজি, by how much percent a housewife should reduce her consumption of salt so as not to increase her expenditure? তো এখানে কি বলছে? এখানে সল্টের আগের দাম ছিল 28 টাকা, এখন 30 টাকা হয়েছে, কিন্তু সেই সেই বাড়ির হাউস ওয়াইফ মানে গৃহিণী কি করছে? গৃহিণী সেই 28 টাকার যে আগে লবণ কিন্তু এখনো সেই 28 টাকাই খরচ করছে দাম বাড়ার সত্ত্বেও। তো 28 টাকা যদি খরচ করে তাহলে অবভিয়াসলি জিনিস কম পাবে। তো কতটা এখানে জানতে চাইছে যে তার কনজাম্পশন কতটা রিডিউস করছে। তো দেখো এখান থেকে প্রাইস আগে আগে এবং এখন, আগে ও এখন। তো আগে কত টাকা খরচ করছিল? 28 টাকা। এখন দাম বেড়ে কত হয়েছে? 30 টাকা। তো এখান থেকে কাটাকুটি করো, 15 হচ্ছে 2 দিয়ে কাটলে, এখান থেকে কাটলে কত হচ্ছে? 14। তো প্রাইসের রেশিও দেখো হচ্ছে 14 কত? 14:15। তাহলে কত কম? কত কমছে? এখান থেকে -1। কত কম হলো? 1 কমলো, 1 ইউনিট কম হলো। তাহলে এখন দাম কত? 15 টাকা। এখন 1 টাকার লবণ কম নিতে হবে। তো 1 টাকার লবণ যদি কম নিতে হয় তাহলে 1 এর মধ্যে কত? 100 এর মধ্যে কত? তাহলে এখান থেকে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 20/3 মানে 6.2%। 6.2% কনজাম্পশন ডিক্রিজ করতে হবে। অনেকে বুঝতে পারোনি, আরো আরেকবার এখান থেকে বলে দিচ্ছি। রেশিও পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি যে আগে 28 টাকা দাম ছিল, এখন 30 টাকা দাম হয়েছে। কাটাকুটি করে আমরা প্রাইসে রেশিও পেলাম 14:15। তাহলে এখন দাম কত? এখন দাম 15 টাকা। এখন 15 টাকা দাম হলে আগে দাম যদি 14 টাকা হয় তাহলে কত টাকার চিনি আমার কম নিতে হবে? যদি আমি খরচ ওই 14 টাকায় রাখি তাহলে 1 টাকার চিনি আমার কম নিতে হবে। তাহলে এখন দাম কত? এখন দাম 15 টাকা।
কিন্তু আমি যদি কনজাম্পশন ওই 14 টাকাই রাখতে চাই তাহলে 1 টাকা চিনি কম নিতে হবে। তাহলে এখানে উপরে লেখো 1, কারণ কতটা কমাতে হবে কনজাম্পশন সেটাই এখানে বার করতে বলেছে, তার পার্সেন্টেজ। তো 15 টাকা দাম হলে 1 টাকার জিনিস আমি কম নেব, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, কাটাকুটি করো, এখান থেকে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 20/3 মানে 6.2-এর 3% ডিক্রিজ করতে হবে কনজাম্পশন। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, বলছে ইফ অ্যানুয়াল ডিক্রিজ ইন পপুলেশন অফ টাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, অ্যানুয়াল ডিক্রিজ ইন দ্য পপুলেশন অফ টাউন ইজ 10% অ্যান্ড দ্য পার্সেন্টেজ ইজ, এটা তোমাদের যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করানো হবে সেখানেও এই টাইপের একটা কোশ্চেন আসবে, যদিও এটা পার্সেন্টেজের কোশ্চেন। তো এখানে দেখো, এখান থেকে বুঝে নাও, if annual decrease in the population of a town is 10%, the percent is এত, আচ্ছা পার্সেন্ট না, the person is করে নাও, এখানে টাইপ মিস্টেক হয়েছে, পার্সন। the person is, লোক সংখ্যা কত বলেছে, লোক সংখ্যা বলেছে 2 লাখ। what will be the population be in 3 hours, 3 বছরে পপুলেশন কত হবে সেটা বার করতে বলেছে। কি হচ্ছে, পপুলেশন প্রত্যেক বছরে ডিক্রিজ হচ্ছে কত করে, 10% করে ডিক্রিজ হচ্ছে। তো এখন পপুলেশন যদি 2 লাখ হয়, এখন পপুলেশন কত, পপুলেশন বলেছে 2 লাখ, 1 2 3 হ্যাঁ 5টা 2 লাখ হয়েছে। এখন পপুলেশন যদি 2 লাখ হয় তাহলে পরের বছর 10% কমে যাবে, অর্থাৎ কত হবে, 90/100, 90/100। এটা হবে কোন বছরে, প্রথম বছর পরে। দ্বিতীয় বছরে, সেকেন্ড বছরে কি হবে, আবার 10% কমে যাবে। তো প্রথম বছরের পরে এতজন ছিল, তাহলে এর সঙ্গে আবার যদি 10% কমে যায় তাহলে আবার 90/100 হবে, আবার 90/100 হবে। আবার দেখো তৃতীয় বছর, কারণ 3 বছরে বার করতে বলেছে, তৃতীয় বছরের মাথায় দ্বিতীয় বছরের পপুলেশন এতটা ছিল যতটা লেখা আছে, তাহলে তৃতীয় বছরে কতটা পপুলেশন হবে, আবার ঠিক পরের বছরে 10% কমে যাচ্ছে, অর্থাৎ 90% হচ্ছে, মানে 90/100। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এবার এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এখানে 5টা শূন্য কাটো, দুটো দুটো 4টে আর একটা 5টা, এখানে 5টা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে দিলাম। এবার এখানে গুণ করো, এখানে 9-এর কিউব, 9-এর কিউব মানে আমরা জানি 7 2 9, দেখতে পাচ্ছ যে কিউব নাম্বার স্কোয়ার নাম্বার তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে কাজে লাগছে। দুটো শূন্য পড়ে আছে, দুটো শূন্য লেখো, আর একটা 2 পড়ে আছে, এখানে লেখো 2, গুণ করো, এখানে 9 দুগুণ 18, 8 হাতে 1, 2 দুগুণ 4, 1 5, 7 দুগুণ কত 14, 14 58 00, কোন অপশন আছে, 14 58 00, অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, এই টাইপের কোশ্চেন এসএসসি সিজিএল এর মেন্স এর টাইপের কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে ভালোভাবে খেয়াল করো, বলছে ডিউ টু increase in price of rice, due to 10% increase in the price of rice, a man is able to purchase 8 kg less rice in 400। চালের দাম 10% বেড়ে যাওয়ার জন্য একটা ব্যক্তি 8 কেজি চাল 400 টাকায় কম কিনতে পারছে। ধরো সেই ব্যক্তিটা, আমি এক্সাম্পল হিসেবে বলছি, 400 টাকা বাজারে নিয়ে আগে 40 কেজি সে চাল কিনতো, 400 টাকায় কত কেজি, 40 কেজি চাল কিনতো। এখন দাম 10% বেড়ে যাওয়ার জন্য 8 কেজি চাল কম কিনছে, তাহলে 40 কেজি যদি সে আগে 400 টাকায় কিনে থাকে, তাহলে এখন সে 400 টাকায় 8 কেজি চাল কম পাচ্ছে, মানে এখন সে 400 টাকায় বাজারে নিয়ে গেলে মাত্র 32 কেজি চাল সে কিনতে পারছে। তো এখানে জানতে চাইছে হোয়াট ইজ দ্য কস্ট
per kg of rice after increasing the price. দাম বেড়ে যাওয়ার পর চালের দাম বেড়ে যাওয়ার পর এখানে বলছে যে চালের দাম কত সেটা এখানে জানতে চেয়েছে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন দিয়ে এখান থেকে 5টা টাইপের কোশ্চেন এখানে জানতে চাই। তো সেই কোশ্চেনগুলো আমি এখানে একেবারে লিখে দিচ্ছি। ফার্স্ট টাইপের কোশ্চেন, ইনিশিয়াল কোয়ান্টিটি। ইনিশিয়াল মানে প্রাথমিক কতটা পরিমাণ চাল সে কিনতে পারত। ইনিশিয়াল কোয়ান্টিটি, ইনিশিয়াল কোয়ান্টিটি, ইনিশিয়াল কোয়ান্টিটি কত জানতে চাইবে। সেকেন্ড কোশ্চেন জানতে চাই যে ইনিশিয়াল দাম কত ছিল, ইনিশিয়াল প্রাইস কত ছিল। 3 নম্বর কোশ্চেন জানতে চাইবে যে ফাইনাল কোয়ান্টিটি, ফাইনাল কোয়ান্টিটি কত। 4 নম্বর কোশ্চেন এখানে জানতে চাইবে ফাইনাল প্রাইস, ফাইনাল প্রাইস কত। আর 5 নম্বর কোশ্চেন এখানে জানতে চাই যে ডিফারেন্স অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল প্রাইস, ডিফারেন্স অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল প্রাইস, ফাইনাল প্রাইস। এই 5টা কোশ্চেন এখান থেকে 5 রকম কোশ্চেন এখান থেকে হয়ে থাকে। 5 রকম কোশ্চেনের অ্যান্সার জানতে চাই এবং 5 রকম কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে বার করব। তো এখানে দেখো, এখানে দুটো সেকশন ভাগ করে নাও, আগে এবং এখন। আগে কত দাম ছিল এবং এখন কত দাম, আগে এবং এখন। তো এখান থেকে দেখো বলছে 10% প্রাইস, 10% ইনক্রিজ। প্রাইসকে পি দ্বারা ডিনোট করছি। তো আগে যদি 100 টাকা দাম আমি ধরে নিই জিনিসের, তাহলে এখন দাম কত, এখন দাম হলো 110 টাকা। কাটাকুটি করলে 0 0 কেটে গেল, তো প্রাইসের রেশিও পেয়ে গেলে 10:11। প্রাইসের রেশিও পেলে 10:11। এবার দেখো, এবার এখান থেকে পরের লাইনে বলছে এ ম্যান ইজ অ্যাবল টু পারচেজ 8 কেজি লেস রাইস ইন 400। অর্থাৎ আগে আমি ধরে নিচ্ছি আগে সে চাল কিনতো এক্স কেজি, সে চাল কিনে নিয়ে আসতো ওই 400 টাকায়। এখন দাম বেড়ে যাওয়ার জন্য এখন কত কেজি চাল সে কম পাচ্ছে, 8 কেজি চাল সে কম পাচ্ছে। তাহলে আগে যদি এক্স কেজি চাল পেত, তাহলে এখন চাল পাবে এক্স মাইনাস 8 কেজি। এখন সে কতটা পাবে, এক্স মাইনাস 8 কেজি। তাহলে দেখো, আগে প্রাইসের রেশিও, এখনের প্রাইসের রেশিও পেয়ে গেলাম। আগের চালের ভলিউম আর এখনকার চালের ভলিউম মানে পরিমাণ আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্সপেন্ডিচার পেয়ে যাব। এক্সপেন্ডিচার মানে কি, এক্সপেন্ডিচার মানে কোয়ান্টিটি ইনটু প্রাইস, মানে প্রাইস ইনটু ভলিউম। তো দেখো, এক্সপেন্ডিচার আমি এখান থেকে পাচ্ছি, এক্সপেন্ডিচার 10x, অর্থাৎ আগে 10x টাকা খরচ হতো। আর এখান থেকে দেখো এখন খরচ হচ্ছে কত, 11 ইন্টু এক্স মাইনাস 8, 11 ইন্টু এক্স মাইনাস 8। তো এখান থেকে 10x ইকুয়াল টু, সরি, এখান থেকে দেখো 10x এবং 11 ইন্টু এক্স মাইনাস 8। এবার দেখো, আগেও সে 400 টাকার চাল কিনতো, এখনো সে কিন্তু 400 টাকার চাল কিনছে। অর্থাৎ এই যে দুটো খরচ 10x আর এদিকে 11 ইন্টু এক্স মাইনাস 8, এই দুটো খরচ কিন্তু একই। সুতরাং আমরা এই দুটোকে ইকুয়াল করে দেব, অর্থাৎ 10x ইকুয়াল টু 11 ইন্টু এক্স মাইনাস 8, 11 ইন্টু এক্স মাইনাস 8। তো এখান থেকে 10x মাইনাস 11x, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসছি, মাইনাস কত হচ্ছে 88। এক্স এর ভ্যালু কত পাবে, এক্স এর ভ্যালু পেলে 88। তো আগে চালের পরিমাণ তুমি পেয়ে গেলে, আগে চাল কতটা, এক্স এর ভ্যালু পেয়ে গেছো 88। তাহলে এখন চাল কতটা, 88 থেকে 8 কেজি বিয়োগ করে দাও, 88 মাইনাস 8 সমান 80 কেজি। তাহলে দেখো দুটো অ্যান্সার তুমি এখান থেকে পেয়ে গেছো, যে আগে চালের ভলিউম কোয়ান্টিটি কত ছিল, ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 88 কেজি আর ফাইনাল কোয়ান্টিটি 80 কেজি।
ফাইনাল কোয়ান্টিটি কত 80 কেজি, 80 কেজি। এবার এখান থেকে দেখো যে বাকির যে কোশ্চেন গুলো এখানে আছে, মানে ইনিশিয়াল প্রাইস এবং ফাইনাল প্রাইস, এগুলো কিভাবে বার করব। তো দেখো, দাম বাড়ার পর এখন চালের দাম কত হচ্ছে, তো এখানে এখন চালের দাম, এখন চালের দাম, এখন, আচ্ছা এখানে বার করার জন্য লাগবে এখন চালের, এখন চালের দাম কত কেজি, কত টাকার চাল কিনছে, 400 টাকার। আচ্ছা এখন চালের দাম, আগে চালের দাম, দুটোই বার করি একসাথে। আগে চালের দাম, আগেও সে কত টাকার চাল কিনতো, আগেও 400 টাকার চাল কিনতো, এখনো 400 টাকার চাল কেনে। কত কেজি চাল কিনছে এখন, এখন চাল কিনছে দেখো 80 কেজি চাল কিনছে। আগে কত চাল কিনতো, আগে চাল কিনতো 88 কেজি, আগে বলতে দাম বাড়ার আগে। তাহলে দাম বাড়ার আগে চাল কিনতো 88 কেজি, এখন চাল কেনে কত 80 কেজি। তাহলে চালের যে দাম, টোটাল দাম, সেই টোটাল দামকে আমি যদি পরিমাণ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে প্রতি কেজি চালের দাম কত। যেমন সাপোজ এক্সাম্পল হিসাবে, যে তুমি 40 টাকা বাজারে নিয়ে গেছো এবং 40 টাকায় তুমি 5 কেজি চিনি কিনেছো। তাহলে তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রতি কেজি চিনির দাম কত, তাহলে তুমি কি করবে, টাকাকে পরিমাণ দিয়ে ভাগ করে দেবে। তো 40কে 5 দিয়ে ভাগ করে দিলে 5 40, অর্থাৎ 8 টাকা করে কেজি। সেম একইভাবে এখানে সেম কনসেপ্ট, এখানে 0 0 কেটে গেল, 0 0 কাটলো, এখানে 8 দিয়ে কাটলে 5 40, অর্থাৎ আগে চালের দাম ছিল 5 টাকা পার কেজি। তাহলে ইনিশিয়াল প্রাইস কত, 5 টাকা, 5 টাকা পার কেজি। আর ফাইনাল প্রাইস এখানে 8 দিয়ে কাটলে 8 11 88, 8 দিয়ে কাটলে 5 40, 50/11 টাকা, 50/11 টাকা পার কেজি, 50/11 টাকা পার কেজি। এবার বলেছে ইনিশিয়াল এবং ফাইনাল প্রাইসের ডিফারেন্স, তো আশা করি ডিফারেন্স তোমরা বার করতে পারবে। 50 সরি 5 - 50/11, 55, তাহলে 5/11, 5/11 টাকা পার কেজি হয়ে যাবে ডিফারেন্স। তাহলে 5টা টাইপের কোশ্চেন এখান থেকে দেখিয়ে দিলাম। কোশ্চেন এখানে জানতে চাইছিল হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস রাইজ আফটার ইনক্রিজিং দ্য প্রাইস, অর্থাৎ ফাইনাল প্রাইস, হোয়াট ইজ দ্য কস্ট পার কেজি রাইজ after increasing, what is the cost per kg of rice, what is the cost per kg of rice increasing the, আচ্ছা এখানে আমি একটুখানি ভুল লিখেছি। এখানে দেখো আগে চালের দাম 50/11 টাকা, তো 50/11 এখানে বসবে, উল্টো লিখেছি, 50/11 টাকা পার কেজি। আর এখনকার দাম, এই দেখো এখন চালের দাম বার করেছি 5 টাকা কেজি, সেটা লিখবো এখানে, উল্টো লিখেছি আমি, 5 টাকা পার কেজি। তো এখন চালের দাম কত, 5 টাকা পার কেজি। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটা, এই একটা প্রসেস গেল, এবং এর আরো আরেকটা প্রসেস আছে, সেটা হলো রেশিও মেথড। রেশিও মেথডে কিভাবে, তো এখান থেকে দেখো সেকেন্ড মেথড লেখো, অর দিয়ে সেকেন্ড মেথড। এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট হয়, এক্সপেন্ডিচার যদি ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। প্রাইস ভ্যারিজ অ্যাজ 1/কোয়ান্টিটি। প্রাইস কি হয়, কোয়ান্টিটির সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। এবার ওই একই রেশিও এখান থেকে বার করব, আগে এবং এখন, আগে আর এখন। আগে প্রাইস ছিল 100 টাকা, এখন হয়েছে কত, 110 টাকা। 0 0 কেটে গেল, তো আমি এখান থেকে ডাইরেক্টলি কেটে রেশিও লিখছি 10:11। প্রাইসের রেশিও কত পেলাম, 10:11। তাহলে কোয়ান্টিটি কি হবে,
কোয়ান্টিটি দেখো উল্টে যাবে, কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটি উল্টে যাবে, কারণ প্রাইসের ব্যস্তানুপাতিক হয় কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি রেশিও আমি পেয়ে যাব, রেশিওটাকে উল্টে দাও, কোয়ান্টিটি রেশিও পেয়ে গেলাম 11:10। কোয়ান্টিটি রেশিও কি পেয়ে গেলাম 11:10। এবার দেখো কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কত হচ্ছে। আগে সে 11 কেজি জিনিস কিনতো, কিন্তু এখন সে ওই দামে কত কেজি জিনিস কিনছে, 10 কেজি জিনিস কিনছে। অর্থাৎ কত কেজি সে কম পাচ্ছে, 1 কেজি সে কম পাচ্ছে। তাহলে অনুপাতে এই একের ভ্যালু দেখো বলে দিয়েছে এখানে 8 কেজি লেস রাইস, 8 কেজি চাল কম পায়। তাহলে অনুপাতে একের ভ্যালু বলা আছে কত, 8 কেজি এখানে বলা আছে। তাহলে এখান থেকে পেয়ে যাবে 11-র ভ্যালু কত। তাহলে 11-র ভ্যালু কি হবে, এর সাথে 8 গুণ 88 কেজি, আর এখন কত কেজি চাল পাবে, এর সাথে 8 গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত, 80 কেজি। তাহলে আগে সে 88 কেজি চাল কিনতো, এখন সে 80 কেজি চাল কিনতে পারে। এখানে জানতে চাইছে কি, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য রাইস আফটার ইনক্রিজিং দ্য প্রাইস। আচ্ছা, এখনো সে 400 টাকার জিনিস কেনে, তো 400 টাকা টোটাল দাম, 80 কেজি কি কোয়ান্টিটি, 80 কেজি চাল সে এখন পাচ্ছে। তাহলে এখন চালের দাম কত, 80 দিয়ে কাটলে কত হচ্ছে 5, অর্থাৎ এখন চালের দাম 5 টাকা পার কেজি। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফাইনাল প্রাইস কত, 5 টাকা পার কেজি হলো ফাইনাল প্রাইস। পরের কোশ্চেনে চলে আসো, 32 নম্বর কোশ্চেন দেখো, একদম সেম টাইপের এখানে না, এটা 31। আচ্ছা, 31-এর আরো আরেকটা টাইপ আছে, সেটা লাস্টে দেখাবো। চলে আসো এখান থেকে 32 নম্বর কোশ্চেনে। 32 নম্বর কোশ্চেনে এখানে চলে আসো, কি বলছে, ডিউ টু 20% ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার এ ম্যান পারচেজ 10 কেজি মোর সুগার ইন 2000। তো এখানে ওই একই, আগে আগে এবং পরে, পরে বা এখন, এখন দেখো এখানে প্রাইস কত ছিল, আগে ধরে নাও 100 টাকা দাম ছিল, 100 টাকা দাম ছিল চিনির। এখন কত, এখন 20% ডিক্রিজ হয়েছে, দাম কি হয়েছে, 20% ডিক্রিজ হয়েছে। তো ডিক্রিজ হওয়া মানে এখন কত হয়েছে, এখন হয়েছে 80 টাকা। তো এখান থেকে 80 এবং 100 এখান থেকে কাটাকুটি করলে, 20 দিয়ে কাটলে 4, 20, 80, আর এখানে 20 দিয়ে কাটলে 5, 20, 100। তো রেশিও পাচ্ছ, এখন প্রাইসের রেশিও পেয়ে গেলে কত, 5:4। 5:4 এখান থেকে পেয়ে গেলে প্রাইসের রেশিও। কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, অর্থাৎ কোয়ান্টিটি রেশিও পেয়ে যাচ্ছে এখান থেকে 4:5। কোয়ান্টিটি রেশিও পেয়ে গেলে কত, 4:5। ডিফারেন্স কত, ডিফারেন্স 4 এবং 5 এর ডিফারেন্স পেয়ে যাচ্ছ এখান থেকে 1। 4 এবং 5 এর ডিফারেন্স কত পাচ্ছ, 1। তো এখানে বলেছে এ ম্যান পারচেজ 10 কেজি মোর, অর্থাৎ 10 কেজি সে বেশি কিনতে পারছে। অর্থাৎ অনুপাতে এই একের ভ্যালু কত পেলে, এখান থেকে 10 কেজি। তাহলে এখান থেকে 4-এর ভ্যালু পেয়ে যাবে কি, এর সাথে 10 গুণ করে দাও, 40 কেজি। আর এখান থেকে 5-এর সাথে 10 গুণ করে দাও, পেয়ে যাচ্ছ 50 কেজি। তাহলে এখন সে 50 কেজি চাল কিনতে পারতো, আর আগে সে আগে সরি চাল না, এখানে সুগার বলেছে, আগে সে 40 কেজি সুগার কিনতো, আর এখন সে সুগার কেনে মানে চিনি কেনে কত কেজি, 50 কেজি চিনি কেনে। জানতে চাইছে ফাইন্ড দ্য নিউ প্রাইস অফ সুগার। আচ্ছা, টোটাল সে 2000 টাকার চিনি কেনে, এখন চিনি কেনে কত, এখন চিনি কেনে 50 কেজি। তাহলে ভাগ করে দিলে প্রতি কেজি চিনির দাম পেয়ে যাবে। এখান থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 40 টাকা পার কেজি, 40 টাকা এখন দাম, 40 টাকা পার কেজি। ফাইন্ড দ্য নিউ প্রাইস। হ্যাঁ, 40 টাকা পার কেজি অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি বলতো ইনিশিয়াল, প্রাথমিকভাবে ইনিশিয়াল প্রাইস কত, তো ইনিশিয়াল প্রাইস কি করতাম, তো 2000 টাকারও তখন চিনি কিনতো, এবং তখন সে 40 কেজি চিনি কিনতো। তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 5 20, তখন ইনিশিয়াল প্রাইস ছিল
50 টাকা পার কেজি দরে ইনিশিয়াল প্রাইস প্রাথমিক তার চিনির দাম ছিল। এবার দেখো এই টাইপের কোশ্চেনের যখন বর্তমান মূল্য বার করতে বলবে প্রেজেন্ট প্রাইস, তো এর একটা শর্টকাট প্রসেস আছে। তো 31 নম্বর কোশ্চেনটা আরো আরেকবার দেখিয়ে দিই। শর্টকাট প্রসেস, থার্ড মেথড দেখো, যখন প্রেজেন্ট প্রাইস বর্তমান মূল্য যদি বার করতে চাও তার একটা শর্টকাট প্রসেস আছে। তো এখানে দেখো যত টাকার জিনিস কিনছে সেই টাকাটা এখানে সবার প্রথমে লিখো 400। যত পার্সেন্ট দামে ডিক্রিজ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে সেই পার্সেন্টেজটাকে এর সাথে গুণ করো। তো 400 ইন্টু কি 10%, এটা এই সম্পূর্ণটাকে গুণ করে কত কেজি চাল কম পাচ্ছে বা কত কেজি জিনিস কম পাচ্ছে বা বেশি পাচ্ছে সেটাকে কি করবে, ভাগ করে দাও। এটার থেকে ভাগ করে দিলে দেখবে ডাইরেক্টলি পেয়ে যাবে প্রেজেন্ট প্রাইস। এটা হলো শর্ট মেথড। তবে প্রত্যেককে বলবো আগে যে মেথড দুটো শেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, তার পাশাপাশি এই মেথডটাও প্র্যাকটিস করবে যাতে করে এক্সামে তোমার টাইম সেভ হয়। তবে শর্টকাট মেথড অনেক সময় মনে থাকে না, তখন কিন্তু ওই বেসিক মেথড তোমাদের কাজে লাগবে। তো এখানে 400 ইন্টু 10% মানে 10/100। ডবল জিরো কাটলো, 0 0 কেটে গেল, বাইরে আছে ভাগ কত 8। তো ভেতর থেকে পাচ্ছ কত 40, 40 ভাগ কত 8। তো 40/8 মানে 40/8, কাটাকুটি করলে 5 8 40, অর্থাৎ এখন দাম 5 টাকা পার কেজি। 5 টাকা পার কেজি, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন 32 নম্বর কোশ্চেনটা ওই একই শর্টকাট মেথডে, যেটা লাস্ট থার্ড মেথড দেখালাম সেই মেথডে সলভ করো। দেখো থার্ড মেথড কি বললাম, প্রেজেন্ট বর্তমান মূল্য বার হওয়ার জন্য বর্তমান মূল্য বার হবে। যে দামটা এখানে লেখা আছে 2000 টাকা, সেটাকে এখানে লেখো 2000 টাকা। দাম যেটা ডিক্রিজ হচ্ছে সেই ডিক্রিজ পার্সেন্টেজ এর সাথে গুণ করে দাও, ডিক্রিজ হোক বা ইনক্রিজ হোক গুণ করে দাও। তারপর যত কেজি চাল এখানে বেশি পাচ্ছে বা কম পাচ্ছে সেটাকে এখানে ভাগ করে দাও। তো এখান থেকে ক্যালকুলেট করো 2000 ইন্টু 20%। তো ডবল জিরো কেটে গেল। আচ্ছা, ভাগটাকে ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি, ভাগ মানে 1/10। আরেকটা জিরো এখান থেকে কেটে গেল, তাহলে এখান থেকে ডাইরেক্টলি ভ্যালু পেয়ে যাচ্ছ 2 2 4 40। বর্তমান মূল্য 40 টাকা পার কেজি। দেখো এখানেই তাই বার করেছি যে বর্তমান প্রাইস কত, 40 টাকা পার কেজি। 40 টাকা পার কেজি। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তিনটে মেথড দেখালাম, কোশ্চেন দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 31 এবং 32 নাম্বার কোশ্চেন। 31 32 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার যদি আগের মূল্য বার করতে বলে তখন কি করবে, এখান থেকে যদি বলে ইনিশিয়াল প্রাইস, আগের মূল্য, আগের মূল্য যদি বার করতে বলে ইনিশিয়াল প্রাইস, তাহলে কি করবে, এখানে 20% কি হচ্ছিল, ডিক্রিজ হচ্ছিল। তাহলে 20% যদি দাম এখন ডিক্রিজ হয়, তাহলে আগের মূল্য দেখো এখান থেকে 100 থেকে 20% বিয়োগ করে দাও, হয়ে যাচ্ছে 80%। তো আগে ছিল 100% ভ্যালু, এখন ভ্যালু হয়ে যাচ্ছে কত 80%। তো এখন দাম কত পেয়েছো 40 টাকা। তো 80% এর ভ্যালু কত 40। আগের দাম বার করতে বলেছে মানে 100% এর ভ্যালু বার করতে বলেছে। তো 100% এর ভ্যালু কত, তো 40/80 ইন্টু 100। 40 দিয়ে 80 কে কাটলে হবে 2, 2 দিয়ে 100 কে কাটলে হবে কত 50। অর্থাৎ আগের দাম ছিল 50 টাকা পার কেজি।
তো যাই দিক না কেন তোমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করো বা যেটা বেসিক মেথড দেখালাম বা রেশিও মেথড, যেটাই অ্যাপ্লাই করো না কেন প্রত্যেকটা কোশ্চেন কিভাবে সলভ করতে পারবে সব প্রসেস কিন্তু এই দুটো কোশ্চেনের মধ্যে দেখিয়ে দেওয়া হলো। বাড়িতে অবশ্যই এই দুটো কোশ্চেন কমপক্ষে 7 থেকে 8 বার প্র্যাকটিস করবে আর নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। 33 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিলাম, অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 33, 34, 35, 36 এই 4টে কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকলো। অ্যান্সার কি হবে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে যে অঙ্কগুলো করানো হলো আজকের ক্লাসে সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। কোথাও ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।